কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন পড়তে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। ঠিক না? কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন পড়তে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন পড়তে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে। কথা কয় না? সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজার মধ্যে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, ওরাই আবার চাইনা দেশে কোরআনের আইন। কথা কয় না? কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারাই আবার চাইনা দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত। দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়তে ভালো লাগে, শুনতেও ভালো লাগে, মানতে যে ভালো লাগে না তার প্রমাণ আমি যদি দিই, এই যে পিএইচপি আরাবিয়ান হর্স মার্স এসব কি কি কোরআনের প্রতিযোগিতা হয় না রমজানে, প্রধান অতিথি হইল মিশা সওদাগর। কথা কয় না? প্রধান অতিথি কিডা? আর সেকেন্ড অতিথি হইল শাকিব খান। আর এই বছর পরিমণির যে জনপ্রিয়তা, তাতে মনে হয় থার্ড অতিথি এইবার পরিমণি হবে। আর ইরা কোরআন শুনিতে কয় মার হাবা মাশাআল্লাহ। আচ্ছা, এই যে বলল, যদি ও কোরআন শুনে আসলে অত একটু অর্ধেক মানতো, তাহলে সাকিবের বউ, সাকিব এই যে সাতক্ষীরায় বেড়াতি, ও যে নায়িকা ঢাকায় ঘুরে বেড়াচ্ছিল রিক্সায়, হঠাৎ করে মিশা সওদাগর অ্যাটাক করিস না? মিশা সওদাগর অ্যাটাক করি ধরে নিয়ে যাচ্ছে, কোয়ানে ধরে নিয়ে যাচ্ছে, তাও অন্য জায়গায়, খারাপ জায়গায়। আর সাকিব সাতক্ষীরাতে শুনে এও আবার কি করলো, অমনি দড়াম করি লাভ একটা দিলে এক লাভে নায়িকার সামনে পড়িতে। এইবার মিশা সওদাগরের নাক মাক ফাটাই মাটাই দিয়ে তো ওই নায়িকার উদ্ধার করে এনে সতীত্বটা রক্ষা করল। তাও তো সতীত্বের অর্ধেক খুলে ফেলিল, একটা উন্না উঠে যাচ্ছিল, ওই ধরিতে এরম খুলিতে চালিয়ে দিলে কি? হ্যাঁ, এই যা কথা কয় না। তাহলে এরা যদি অন্তত কোরআনের কাছাকাছি যেত, তাহলে অন্তত মিশা সওদাগর আজ যাই হোক আমার বউর সাথেও যদি চিন্তা করতো যে না আমি ওর ধরে নিয়ে যাব, তাও সে চিন্তা করতে পারতো। অন্তত শাকিব খান এক জায়গায় বসে থাকে, একই সাথে সিনেমা করে, ওর নায়িকার এটা চিন্তাই করতো। কথা কয় না? ঘরে ঘরে মানে মাঝে মাঝে বন্ধুতি পরকিয়া করে না? করে না? করে না? বন্ধু দুঃখ করি বলে যে আমার দোস্ত তুই আমার বউর সাথে। কথা কয় না?
অন্তত তুই 2 গ্রাম ফাঁকে যাতিস। তা আমার দুঃখ হইল এরা কোরআন শোনে, কোরআন পড়ে, কোরআন ওই জায়গায় শুনে মারহাবা কয়, তাহলে ওরা মারামারি করবে তাই বলে 2 জন শাকিব খানই কেনে, মিশা সওদাগরই কেনে, আবার সিনেমায় দেখছি যে এর নায়িকা ও নিয়ে চলে যাচ্ছে। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জ্বলে রে টাকলাই, তোমার কেন জ্বলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জ্বলে রে ম্যাগনেট, তোমার কেন জ্বলে? ঠিক আছে তো? তোমাদের জ্বললেও লাভ হবে না। এই দেশ তিতুমিরের বাংলাদেশ, এই দেশ খানজাহানের বাংলাদেশ, এই দেশ শাহজালালের বাংলাদেশ, এই দেশ শাহ মাকদুমের বাংলাদেশ, এই দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা ইসলামকে এই দেশ থেকে সরাতে চাইবে, ইতিহাস সাক্ষী, তারা ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। কানাডায় তাই জায়গা হয় না, তাহলে চোখ আলাদা হলে কি হইতো? ভাই ভাই করে নিত, মানে কানাডা ও তো দেখতে পায় না। কানাডা, কানাডা তাই ঢুকতে দিনি, তাহলে চোখ আলাদা হলে তো মেরি বসতো। পাখাবো করার জায়গা খুঁজে পাও না তোমরা। এই হ্যালো, আবার এই হ্যালো কইলে আবার অনেকেই রাগঝাক করে, আবার এটা না কইলে আপনাদের ভাল লাগে না। কোন আপনাদের জন্য ক লাগে কিনা, ক লাগে কিনা? তবে এখানে যারা আছে আমার বিশ্বাস এখানে বাংলাদেশের বীরেরা এখানে বসে আছে, যে ধর্মেরই হোক। কারণ এই দেশ আমাদের, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশ কাদের? আমাদের। এই দেশের জন্যে, এই দেশের স্বাধীনতার জন্যে আমরা মিলেমিশে কাজ করতে